আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024 সাল যারা দাখিল পরীক্ষা দিচ্ছ, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার সাজেশন, সম্পূর্ণ সাজেশন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবা। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এমসিকিউ সিকিউ দুইটাই কিন্তু পেয়ে যাবা যদি তোমরা এখান থেকে ভালো করে পড়ার চেষ্টা করো। দেখো এখানে গুরুত্বপূর্ণ পাঠসমূহ প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আইসিটি সম্পর্কিত বেসিক, ই লার্নিং, ই গভর্নেন্স, ই সার্ভিস, ই কমার্স সহ যেগুলো আছে, যেমন সামাজিক যোগাযোগ, কর্মক্ষেত্র, তথ্য প্রযুক্তির ভূমিকা, বিনোদন, তথ্য যোগাযোগ প্রযুক্তি এরপর ভবিষ্যৎ বাংলাদেশ। তো এগুলো যে টপিকগুলো আছে সবগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবা। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আছে সবগুলো পড়ার চেষ্টা করবা। তারপরে চলে যাচ্ছে তৃতীয় অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আছে তোমাদের জন্য সবগুলো কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবা। চতুর্থ অধ্যায়ের মধ্যে যে টপিক আছে সেগুলো পড়ার চেষ্টা করবা। তারপরে চলে যাচ্ছে আমরা পঞ্চম অধ্যায়, মাল্টিমিডিয়া। তো তারপরে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে এভাবে যা গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর। তো এখানে যা যা আছে টোটাল তোমরা ভালো করে এই সম্পর্কে ধারণা নিয়ে নিবে। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যে টপিকটা দেওয়া হয়েছে সেই টপিকটা কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে। তো মূল বই তোমরা দেখো, মূল বইয়ের বিকল্প কোনো বই নেই, অর্থাৎ মূল বইটাই তোমাদের কিন্তু পড়তে হবে। মেন বইটা পড়লে কিন্তু তোমরা এখান থেকে সব পেয়ে যাবা। যত সম্ভব পাঠ্য বই পড়ুন, অর্থাৎ পাঠ্য বইটা, মূল বইটা যেটা তোমরা বেশি করে পড়ার চেষ্টা করবা। যত বেশি রিভিশন দিবা, যত বেশি তোমরা পড়বা, ততই তোমাদের জন্য সাহায্যকারী হিসেবে তোমাদের এই পড়াটা থাকবে। তো মেন বই যদি পড়ো, মেন বই পড়লে কিন্তু হুবহু তোমরা এমসিকিউ কমন পাবা, তারপর সিকিউটাও তোমরা কমন পাবা। তো সেই জন্য মেন বইটা বেশি বেশি পড়ো। মেন বইয়ের মধ্যে অনেক কিছু তোমাদের জানার আছে। অনেকে কী করে গাইড পড়ে সব পরে গিয়ে দেখা যায় কমন পড়ে না। সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা বেশি বেশি মেন বই পড়ো। মেন বই পড়লে আশা করি এখান থেকে তোমরা খুব সুন্দর কমনও পেয়ে যাবে আর নাম্বারটাও ভালো করে তোমরা গেইন করতে পারবা। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।